মর্নিং বন্ধুরা, বাবু সংসার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করছি। আগে বলো তোমাদের ওখানে কেমন গরম দিয়েছে? বাপরে, প্রচন্ড গরম, প্রচন্ড। আজকে কত জবা ফুল ফুটেছে দেখো, সেই জন্য ভাবলাম আজকে একটা মালা করি। তো আজকে এখন বাজছে 8টা বেজে গেছে। আজকে রান্নার তাড়া নেই, কারণ ছেলেটা শনিবার থেকে পরীক্ষা, ও এখন স্কুল যাচ্ছে না। ভাবলাম এতগুলো যখন ফুল ফুটেছে, মাথায় তো মালা দেওয়াই হয় না, একটা মালা করি। দেখো কত ফুল ফুটেছে দেখো। আর সারাদিন কি করি না করি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। সেগুলো দেখতে গেলে তোমাদের তো ভিডিওতে চোখ রাখতেই হবে। অপুর সংসারে বাপরে বাপরে, অনেক ঘেমে যাচ্ছি, গরম দিয়েছে। মোরলা মাছগুলোর ভালোই সাইজ আছে, বড় বড়গুলো আলাদা করে রেখেছি। এইগুলো গরম গরম ভাজা খাওয়া হবে। আর এই যে ছোট ছোটগুলো, যদি কোনো চচ্চড়ি করি তখন দিলে খেতে বেশ ভালো লাগে। এইগুলো এখনো বাছা হয়নি, এগুলো এবার বাছবো। এগুলো বাছা হয়ে গেছে, আলাদা করে রেখে দিলাম। এগুলোর পেটে না এক পেট করে ডিম আছে। সেদিনকে তো শাকটা কেটে রেখেছিলাম পরশুদিন রাতে। দেখি শাকটা ভাবছি করবো আজকে এই ছোট ছোট মাছগুলো দিয়ে, কুমড়ো ঝিঙে সব রকম সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর আজকে তো শুক্রবার, ভালো বার আছে, একটু নিম পাতা বেগুন করব, এই মোরলা মাছ ভাজবো, আর কুমড়ো ভাজবো ভাবছি। এগুলোই আপাতত করবো, এখনো কিচ্ছু হয়নি। মাছ কটা বেছে আগে উঠি। তো পুরো 12টা বাজছে, এই মাত্র রান্না করে কাচাকুচি হলো, প্রচন্ড গরম করছে। আর এই দেখো কি নিয়ে বসে পড়েছি আমি। আর এই যে দেখো একটা বেল ভেঙে নিয়েছি। বেলটা অনেক দিন ধরেই রাখা আছে, 2-3 দিন হয়ে গেল প্রায়, ভাবলাম পচে যাবে। আর প্রচন্ড গরম করছে, আর আজকে প্রচন্ড রোদও দিয়েছে জানো তো। তো সেই জন্য ভাবলাম এটা শরবত বানাবো। শরবত বানাতে বানাতে তোমাদের সঙ্গে গল্প করব আর শরবত বানাবো। এই গরমে কিন্তু বেশ এই বেলের শরবত বলো, তরমুজের শরবত বলো, বেশ খেতে ভালোই লাগে। লেবুর শরবতও ভালো লাগে, পাতি লেবু দিয়ে বেশ টক টক করে, একটু বরফ দিয়ে। কিন্তু এটাতে আমি আজকে বরফ দেবো না, যেহেতু আমার ছেলেটা খাবে তো, ঠান্ডা লেগে যাবে। ও ঘরে পাশ থেকে বলছে, শুনতে পেয়েছে, আমি খাবো না, তুমি খাও গো সব। এখনই যদি বলি যে ম্যাঙ্গো ফুটি খাবি, ছুটে চলে আসবে। ভালো জিনিস খেতে জানে না। খাবো, খেয়ে স্নান করতে যাবো একটু বসে, প্রচন্ড গরম করছে। এটা থেকেও একটু দিই, নাহলে হবে না। 3-4 গ্লাস এবার জল দেব। আমি 4 গ্লাসের মাপ করে জল দেব। একটু চিনি দেব, নুনটা আনতে ভুলে গেলাম। ও না, এনেছি, বিট নুন এনেছি। চিনি দিই 3 চামচ মতো, বড় বড় দানা, 3 চামচ দিলেই গাদা। নাহলে 4 গ্লাস হলে 4 চামচ দিতে হতো। আর পরিমাণ মতো বিট নুন দেব, বিট নুন। এই যে এবার ভালো করে মেশাবো হাতে করে। একটা প্লাস্টিকের না আমার বড় মতো বেশ ছাঁকনি ছিল এই সমস্ত জিনিসগুলো ছাঁকার। কি করতে গেলাম, যে গরম কি একটা ঢেলেছিলাম আর পুরো গলে গেছে, নষ্ট হয়ে গেছে। আর একটা নিতে হবে। এইগুলো নালে না ছাঁকতে গেলে ওই চা ছাঁকনিতে ভালো হয় না। আর একটু জল। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। কারা কারা বেলের শরবত খাবে চলে সেই গরমে।
হয়ে গেছে, চলো এবার ছেঁকে নিই। দারুণ খেতে, পানটা ঠান্ডা হলো একটু। চলো ছেলেটাকে এক গ্লাস দিই, দিয়ে এসে আমি স্নান করতে যাব। চলো ওকে দিয়ে আসি। নে ম্যাঙ্গো ফুটিটা খাস কিরম করে? তার থেকে অনেক ভালো খেতে। তবে খাচ্ছিলি না? অ্যাক্টিং চলবে না, তাড়াতাড়ি নে, খেয়ে দে, দিয়ে আমার গ্লাসটা দে। ভালো জিনিস খেলেই একদম খুব কষ্ট না? অফ করবো কেন? নিয়ে শেষ কর তাড়াতাড়ি, গ্লাসটা দে, আমি চান করতে যাবো, প্রচন্ড গরম করছে, ভালো লাগছে না। শেষ করে রে, দিয়ে বাকিটা গ্লাসে ঢেলে বাবার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। অফ করে দাও। তুই খেয়ে শেষ করে দেখা, একদম পুরোটা শেষ করে। দাও, গুড বয়। নাও তাড়াতাড়ি করে নাও। আজকে তোমাদের দাদা ভাইয়ের দোকানে ফিস্ট আছে, অবশ্য প্রত্যেক বছরই থাকে, মানে পয়লা বৈশাখের 2 দিন পর, 3 তারিখ বাংলার। দোকানে যারা মাল দেয়, বন্ধু বান্ধব, মহাজন সবাইকে নিয়ে এই ফিস্টটা করে। সেই জন্য দেখো আমি আদা রসুন বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ও এখন দোকান বেরোচ্ছে, ওকে নিয়ে গিয়ে দেবো। আর ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কড়াই, হাতা, খুন্তি, যা যা লাগে যাবতীয় জিনিস ফিস্টে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। ও শুধু ব্যাগে ভরে নেবে, তাহলেই হবে। আর আজকের দিনে আমারও একটু চাপ হয়ে যায়, দুপুরে নিজের রান্না থাকে, তারপরে এই সমস্ত জোগাড়জান্তি সব করে ঠিকঠাক করে রেখে দেওয়া। এবার অনেকটা করেই তো ধরো আদা রসুন বাটা, রসুন ছাড়াতে সব থেকে বেশি বিরক্ত লাগে। তারপরে এই যে পেঁয়াজ কাটা, আলু ছাড়ানো, সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছি। ধরবে না চিংড়া, ছোট চিংড়ি। আলু একটা ঝলে যাবে না, কি অবস্থা জামটা? ধুয়ে দিয়েছি আমি। ওইরকম হয়ে গেল কেন? কুট ফুটছে, শেষ হয়ে গেল, এটা সাদা হয়ে যাচ্ছে। একা দিয়ে মজা করাতে হবে। আমি ধুয়ে দিয়েছি, জল বলিয়ে নিলেই হবে। কড়াইটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এগুলো ধোয়া আছে তো? হুম। সব ঠিকঠাক আছে তো? তোমাদের দাদা ভাইয়ের না হয় ফিস্ট আছে, আমাদেরকে তো খেতে হবে। আমরা 3 জনে রাত্রে কি খাবো দেখি, তাই ভাবছি। তো ফ্রিজে গিয়ে দেখলাম যে একটুখানি পনির আছে অল্প করে, তো পনিরটাই ভাবছি রাত্রিবেলা করব। একবারে বেশি করে করব, সবটাই করে নেব, কালকের জন্য কিছুটা রেখে দেবো, আর আজকে আমরা খেয়ে নেব রাত্রে। আজকের দিনটা তো আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো, তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। এত ব্যস্ততার মধ্যে এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক কি তোমাদের কাছ থেকে আশা করতে পারি না? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি যেন তোমাদের এইরকম ধরনের ভিডিও আরও দিতে পারি, তোমাদের পাশে থাকতে পারি, তোমরাও আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের মতো টাটা, গুড নাইট।